হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো নতুন আরেকটা রেসিপির সাথে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমি তোমাদের করে দেখাবো অপূর্ব স্বাদের একটা মাছের তেল চচ্চড়ির রেসিপি, যেটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। তো তার জন্য লাগছে আমার একটা বড় সাইজের বেগুন, যেটাকে দেখো আমি ছোট ছোট করে এইভাবে করে কেটে নিয়েছি। তো আমি বেগুনটাকে ধুয়ে বেগুনটা কেটেও নিয়েছি, আর লাগছে একদম ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আলু। তো একটা মিডিয়াম সাইজের আলু আমি নিয়ে নিয়েছি, আর লাগছে বেশ খানিকটা মাছের তেল। তো আমার কিন্তু এরকম তেল খেতে দারুণ লাগে, আর তোমরাও কারা কারা এরকম মাছের তেল খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো মাছের তেলগুলোও কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। তো এগুলোর মধ্যে আমি অল্প করে লবণ আর কিছুটা পরিমাণে হলুদ দিয়ে মাছের তেলটাকে ভালো করে মেখে 10 থেকে 15 মিনিটের মতো এটাকে রেখে দেব, যাতে মাছের তেলের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায়। তো দেখো পুরোটা মাখা হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর যা যা লাগছে সেটা হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ আমি দেখো একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি, আর এর পাশাপাশি দুটো লঙ্কা আমি চিড়ে নিয়েছি। তোমরা ঝাল চাইলে আরেকটু বেশিও দিতে পারো, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো দেখো কড়াইটা গরম করে এর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নেব। তো তেলটাও গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মাছের তেলগুলোকে ছেড়ে দেব। তো দিয়ে মাছের তেলগুলোকেও আমি একদম লাল লাল করে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এর পাশাপাশি তোমাদের আরেকবার মনে করিয়ে দিচ্ছি, আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর হ্যাঁ, যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে না ভুলে ভিডিওগুলো দেখার পর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো দেখো মাছের তেলগুলো এইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো সমস্ত তেলটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর দেখো ভাজার পর তেলটা কিন্তু এইটুকুই হয়েছে, বাকিটা পুরো গলে গেছে। তো দেখো এই মাছ ভাজার তেলই আমি আবার অল্প করে কড়াইয়ের মধ্যে দিয়ে তেলটাকে গরম করে এর মধ্যে প্রথমে আমি আলুগুলোকে ছেড়ে দেব। তো দিয়ে আলুটাকেও আমি একটু নেড়ে ছেড়ে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব অল্প করে লবণ, আর কিছুটা পরিমাণে দিচ্ছি হলুদ, দিয়ে আলুটাকেও আমি বেশ লাল লাল করে ভেজে নেব। আর এইরকম একটা তেল চচ্চড়ি যদি থাকে আর গরম গরম ভাতের সাথে, সেটা কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি লাগে। তো তোমরা যারা এখনও এইভাবে খাওনি তারা কিন্তু অবশ্যই এইভাবে অল্প করে একটু তেল এনে ট্রাই করে দেখতেই পারো, আমার মনে হয় তোমাদেরও খুব পছন্দ হবে। তো দেখো আলুটা কিন্তু কথা বলতে বলতে আমার ভাজাও হয়ে গেছে। এবার আবারও আর একটু মাছ ভাজা তেল দিয়ে এর মধ্যে বেগুনগুলোকেও আমি দিয়ে দেব। তো বেগুনটাকেও একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ আর অল্প করে লবণ। তো দিয়ে বেগুনটাকেও আমি সুন্দর করে ভেজে নেব। তো দেখো বেগুনটাও কিন্তু আমার ভাজা প্রায় হয়ে গেছে। এবার একটা হাতার সাহায্যে আমি বেগুনগুলোকে একটু একটা পাত্রে তুলে রেখে দেব। তো দেখো সবজি কিন্তু আমার সমস্তটা ভাজা হয়ে গেছে, আবারও একটু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো দিয়ে এর মধ্যে ফোড়নে একটু কালো জিরে, লঙ্কা চেরা দিয়ে লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচোনো। আমি তোমাদের আগেই বলেছি একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। তো পেঁয়াজটাকেও দিয়ে পেঁয়াজটাকেও বেশ সুন্দর করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটাও আমার লাল লাল করে কিন্তু বেশ ভাজা হয়ে গেছে, ঠিক এইরকমভাবেই ভাজতে হবে, মানে একদম লাল লালও হবে না আবার সাদাও থাকবে না। তো সেইভাবে করে পেঁয়াজটা ভেজে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু আর বেগুন ভাজা, যেটা আমার আগে রাখা ছিল, সেটাকেও দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। তো দেখো পুরোটা মেশানো হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি ঢেলে দিচ্ছি মাছের তেলটা। তো দিয়ে পুরোটাকে সুন্দরভাবে আমি মিশিয়ে নেব। তো দেখো সুন্দরভাবে পুরোটা আমার মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি লবণ, কারণ সমস্ত কিছুর মধ্যে কিন্তু আমার আগের থেকে অল্প অল্প করে লবণ দেওয়া আছে, তাই আর সামান্য লবণ দিলেই হয়ে যাবে। তো দেখো পুরোটা সুন্দরভাবে কিন্তু মাখা মাখা হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে আজকের আমার রেসিপি মাছের তেল চচ্চড়ি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। তো একটা প্লেটের মধ্যে পুরোটা আমি নামিয়েও নিয়েছি।
আর দেখতে কিন্তু ঠিক এই রকম হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো আজকের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। তো দেখতে তো খুব সুন্দর হয়েছে, আর খেতেও হয় অনবদ্য। তো দেখো পুরোটা কিন্তু খুব সুন্দর মাখা মাখাও হয়ে গেছে। তো একটু গরম গরম ভাতের সাথে আমি ট্রাই করে তোমাদের বলবো যে কেমন হয়েছে। আর এটাতে তো বলার কিছু নেই, কারণ যারা এটা পছন্দ করো তারা তো জানোই এর স্বাদটা কেমন হয়, আর যারা এখনও খাওনি তারা অবশ্যই ট্রাই করো। তো নতুন নতুন ভিডিওর সাথে আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো এখনের জন্য টাটা।